তাহলে ফিলিস্তিনি কি ভবিষ্যৎ? এরকম আলাপেই যেন সরব আন্তর্জাতিক গণমাধ্যম। কিন্তু কি এমন হলো যে একটা নিপীড়িত যুদ্ধকবলিত ভূখণ্ড আর তার মানুষদেরকে নিয়ে এমন আশার বাণী চারিদিকে? এই প্রশ্নের উত্তরটা বেশ লম্বা চওড়া। শুরু করতে হবে একদম শুরু থেকে। গত ৭ই অক্টোবর ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ শুরু হয়। তখন থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দখলদার সেনাবাহিনী এবং সরকারের হাতে প্রায় ৩৫,০০০-এরও বেশি নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছে। আর আহতের সংখ্যা তো বলাই বাহুল্য। আবার এসব নিহতের মধ্যে বেশি নারী ও শিশুর সংখ্যা। ইসরায়েলের দখলদার সেনাবাহিনী এবং সরকার যুদ্ধের নামে ফিলিস্তিনে যে গণহত্যা চালিয়ে যাচ্ছে, এতে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদ দিয়ে যাচ্ছে বিশ্বের কিছু পরাশক্তি। আর এদের মধ্যে সবচেয়ে বড় ভূমিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার কারো অজানা নেই। তবে এত কিছুর পরেও কেন বলা হচ্ছে ফিলিস্তিনি ভবিষ্যৎ? এটার সবচেয়ে বড় কারণ হল ফিলিস্তিনি জনগণের অধিকার এবং বিপর্যয় সম্পর্কে বেশিরভাগ দেশ ও আন্তর্জাতিক সংস্থার সকল স্তরে যে জাগরণ ইদানিং দেখা যাচ্ছে, তার কখনোই ঘটেনি। অরক্ষিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের জায়নবাদী শয়তান সরকার যে ভয়াবহ নিপীড়ন চালিয়ে যাচ্ছে, তার প্রতিক্রিয়ায় রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের পাশাপাশি সাধারণ জনগণের বৈশ্বিক প্রতিক্রিয়া খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক মাধ্যমে বিক্ষোভ প্রকাশ করা হচ্ছে। যেমন ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ও যুদ্ধবন্ধ দাবি করে বিভিন্ন ইউনিয়ন এবং সিন্ডিকেট গঠন করে প্রতিবাদ করছে মানুষ। এসব প্রতিবাদকারীদের মধ্যে রয়েছে সংসদ সদস্য, রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক কর্মকর্তারা। আবার কিছু ক্ষেত্রে বিভিন্ন দেশের সরকার এবং ক্ষমতাসীন দলকেও বেশ সাহসী পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে জায়নবাদী ইসরায়েলি দখলদার সরকার এবং এই অন্যায় যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করা সকল শক্তিশালী মিত্রদের বিরুদ্ধে। যেমন স্পেন সরকার এবং স্পেনের মানুষরা খুব জোরালোভাবে ইসরায়েলি গণহত্যার বিরোধিতা করে যাচ্ছে। এমনকি সেই সাথে তারা ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকারও বিরোধিতা করে যাচ্ছে। এটা নিঃসন্দেহে সাহসী পদক্ষেপ, কেননা দিন শেষে এই জায়নবাদী ইসরায়েলি সরকার আসলে যথেষ্ট শক্তিশালী। মনে রাখতে হবে, তার সহযোগীরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্থিক, অর্থনৈতিক, রাজনৈতিক, যোগাযোগমূলক এবং সামরিক শক্তি। তাই এই শত্রুর মোকাবেলা করা যথেষ্ট শক্ত কাজ। এজন্যই প্রতিবাদকারীরা সর্বস্তর থেকে রাস্তায় নেমে আসছে। ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে ইউএনআরডব্লিউএ, ইউনিসেফ এবং জাতিসংঘের কর্মকর্তাদের যে সাহসী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তা আসলে আশার আলো দেখাচ্ছে। ইসরায়েলি দখলদার সরকারের ধিক্কারজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে যেসব প্রতিবাদ হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক একটা নাম, তা হল ফ্রান্সিস্কা আলবানিজ। ফ্রান্সিস্কা আলবানিজ একজন সাংবাদিক। সাম্প্রতিক সময় তার একটি প্রতিবেদন আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাড়া ফেলে দিয়েছে। তার এই সাহসী প্রতিবেদনে তিনি জাতিসংঘের সদস্য দেশগুলির নিষ্ক্রিয়তার কথা বলছেন, বিশেষ করে তাদের কথা যারা আন্তর্জাতিক মঞ্চে সবচেয়ে প্রভাবশালী। আর এতে করে এসব দেশ বেশ চাপের মুখে পড়েছে।